গতকাল রাতে প্রাইভেট ভার্সিটির একজন শিক্ষার্থী হিট স্ট্রোকে মারা গেছেন এবং বিষয়টা আসলেই ভয়ঙ্কর। কারণ হচ্ছে এইটার শিকার আপনি অথবা আমি যে কেউ হইতে পারি। ঘটনা হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন, ছুটি দিছেন, বাট একটা হিউজ পরিমাণের শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন এদের জন্য অধিকাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন নাই। ঘটনাটা আসলেই দুঃখজনক। এবছরের তাপমাত্রা বিগত ৩০ বছরের তাপমাত্রাকে বিট করে ফেলছে এবং দক্ষিণ এশিয়ার কোনো দেশে যদি গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে তাহলে সেটাকে আমরা দুর্যোগকালীন আবহাওয়া বলে থাকি। এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু বর্তমানে তাপমাত্রা 43-44 ক্রস করে ফেলছে এবং বাংলাদেশের গড় তাপমাত্রা অলরেডি 40 ক্রস করার মতো অবস্থা। অর্থাৎ বাংলাদেশে এখন দুর্যোগকালীন আবহাওয়া চলতেছে এবং এই দুর্যোগকালীন আবহাওয়াকে রুখতে বা আমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ভার্সিটি কর্তৃপক্ষ কোনো কিছু ভাবছেন কিনা এইটা নিয়ে প্রশ্ন করা এখন সময়ের দাবি ভাই। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়টাকে বলা হয় হচ্ছে রেড টাইম জোন এবং এই সময় তাপমাত্রা অন্য অংশের চেয়ে বেশি থাকে এবং আপনি লক্ষ্য করবেন আপনার ভার্সিটির ক্লাস ঠিক এই সময়েই হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ভার্সিটি লেভেলের প্রত্যেকটা ক্লাসরুম এখনো পর্যন্ত এসির আন্ডারে আসে নাই। কিছু কিছু জায়গায় এসি থাকলেও নষ্ট, ইভেন কোনো জায়গায় ফ্যানও নষ্ট। এরকম অবস্থায় আপনি যখন ক্লাস করতেছেন এইটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর। ইভেন আপনি যখন ভার্সিটি আপনার বাসা থেকে একটা লং ডিস্টেন্স ট্রাভেল করে আপনার ভার্সিটিতে যাচ্ছেন এইটাও আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশের প্রায় 45টি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া হিটওয়েভ মাথা ঘোরানো, জ্বর কিংবা বমি বমি হওয়ার কারণ। এছাড়াও আপনার ডিএনএ রেপ্লিকেশনে এটি বাধা সৃষ্টি করে। এছাড়াও এটি ক্যান্সারের কারণ। ইভেন আমরা হিট স্ট্রোক করে মারা যাওয়ার মতো ঘটনা অলরেডি দেখে আসছি। ধরুন আমার শরীর বেশ খারাপ, বাট আমাকে ভার্সিটিতে ক্লাস অথবা সিটি দিতে যাইতেই হবে এবং এই গরমের মধ্যে শরীর খারাপ হয়ে কোনো দুর্ঘটনা যদি ঘটে থাকে তাহলে এইটার দায়ভার কিছুটা ভার্সিটির উপরেও পড়ে। এই বিষয়গুলোকে খুব সহজেই ডিফাইন করা যায় ভার্সিটির ক্লাসগুলোকে অনলাইনে শিফট করার মাধ্যমে। অনলাইনে ক্লাস করার বিষয়টি আমাদের কাছে নতুন কিছু নয়। অলরেডি আমরা করোনাকালীন সময়ে দীর্ঘ 2 বছর অনলাইনে ক্লাস করে আসছি। বর্তমানে দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আবারও প্রায় 2 সপ্তাহের মতো অনলাইন ক্লাস করালে এটি খুব বেশি ক্ষতি হওয়ার কথা না। কারণ দিন শেষে আমার পরিবার সব কিছুর আগে আমাকে জীবিত দেখতে চায়।